দীর্ঘ লড়াই সার্থক রূপ পেতে চলেছে। রঘুনাথপুর বাজারের সংস্কার হবে, গড়ে উঠবে মার্কেট কমপ্লেক্স। সেখানে একতলায় দুতলায় পুনর্বাসন দেওয়া হবে। এতদিন যারা ব্যবসা করেছেন সেই সমস্ত দোকানদারদের বিধাননগর পুর নিগমের 2 নম্বর বড় অফিস তুলে আনা হবে এই মার্কেট কমপ্লেক্সে। পাশে করা হবে পার্কিং। এই রকমই নকশা করা হয়েছে। সোয়েল টেস্ট হয়ে গিয়েছে। এই প্রকল্পের অফিসার কাজ এগোচ্ছে দ্রুত। সম্ভবত কাজ শুরু হবে পুজোর পরে। মার্কেট কমপ্লেক্সটা হয়ে গেলে এতদিন পর মাথার উপর স্থায়ী ছাদ পাবে অনেক পুরনো এই রঘুনাথপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেক দিন ধরেই রঘুনাথপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি লড়ছেন তাদের দাবি নিয়ে। প্রতি বছর এই বাজার কমিটি রক্তদান শিবির করেন, ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা দেখেন। জলের ব্যবস্থা, ছাউনি থেকে শুরু করে অনেক কাজ নিজস্ব উদ্যোগে করেন এই বাজার কমিটি। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নিয়ে অনেক দূর দৌড়াদৌড়ি করেছে এই কমিটি। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গোচরে রয়েছে এই রঘুনাথপুর বাজার। বিশেষ সম্পর্ক সূত্রে এই বাজার কমিটির সদস্যদের সঙ্গে এক প্রস্ত কথা হয় এই বাজারের উন্নতি নিয়ে। রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি এবং বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর উদ্যোগে নতুন মোড় নিয়েছে এই বাজার কমিটির চাওয়া পাওয়া নিয়ে। তাদের উদ্যোগে শুরু হয়েছে রঘুনাথপুরের বাজার মার্কেট কমপ্লেক্স করার প্রস্তুতি। আর স্থানীয় বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সমরেশ চক্রবর্তী তদারকি করছেন এই প্রকল্পে। রঘুনাথপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিধায়ক অদিতি মুন্সি, মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী, পৌরপিতা সমরেশ চক্রবর্তীর প্রতি। এই বাজার কমিটি পুরোপুরি আস্থা রাখছেন এই সরকারের প্রতি। রাজারহাট গোপালপুর বিধানসভার মধ্যে বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডে একদম ভিআইপি রোড সংলগ্ন রঘুনাথপুর বাজার দীর্ঘদিনের বাজার এবং রঘুনাথপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি তাদের দীর্ঘদিনের লড়াই। অস্থায়ী ব্যবসায়ীদের, হকারদের, দোকানদারদের মাথায় ছাদ, একটা স্থায়ী একটা ছাদ দেওয়ার লড়াই কিন্তু তাদের দীর্ঘদিনের। সেই লড়াই, সেই স্বপ্ন সার্থক হতে চলেছে। সম্প্রতি এই বাজারের সয়েল টেস্ট হয়ে গেছে। সরকারি কাজ কিন্তু এগিয়েছে অনেকটা। স্থানীয় বিধায়িকা অদিতি মুন্সি, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেবরাজ চক্রবর্তীর নেতৃত্বে, স্থানীয় পুরপ্রধান বড় চেয়ারম্যান প্রণয় রায় এবং স্থানীয় কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তাদের সদিচ্ছা রয়েছে এই রঘুনাথপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পাশে দাঁড়ানো এবং এখানে যতগুলো দোকানদার দীর্ঘদিন ধরে যে পরিষেবা দিয়ে আসছেন, যে ছোট ব্যবসা করে আসছেন এলাকায়, এবং এই বাজারে তারা এখানে একটা স্থায়ী ছাদ, একটা স্থায়িত্বের একটা যে দাবি করে আসছিল এতদিন, তা কিন্তু সার্থক হতে চলেছে। এবং বাজার কমিটির যারা কর্ণধার, যারা মূল কর্মকর্তা, বাজার কমিটির সদস্যরা, তারা কিন্তু অনেকটা আশাবাদী যে এই সরকারের কি কিন্তু পারবে তাদের এই স্বপ্ন পূরণ করতে। এবং তার কাজ কিছুটা, যে কথাটা বারবার বলছি, যে রঘুনাথপুর বাজারে ব্যবসায়ীদের স্বপ্ন সার্থক হতে চলেছে। এই বাজারে সয়েল টেস্ট হয়ে গেছে, একটা বিশাল আকারে একটা মার্কেট কমপ্লেক্স হবে এবং পৌরসভা সূত্র থেকে জানা যাচ্ছে যে বড় অফিস বিধাননগর পুর নিগমের 2 নম্বর বড় অফিস, সেটাও কিন্তু এখানে স্থানান্তরিত হবে বলে এরকম কি আশা করা যাচ্ছে। রঘুনাথপুর বাজার দীর্ঘদিন ধরে এই বাজার চলে আসছে এবং আপনাদের একটা স্বপ্ন ছিল যে একটা মার্কেট কমপ্লেক্স করা, এবং সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও পর্যন্ত এই মার্কেট কমপ্লেক্স করা তার নলেজে রয়েছে। কাজ কতদূর এগুলো এবং আপনারা কতটা আশাবাদী? দেখুন, আমরা এতটাই আশাবাদী, আমাদের বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী, সমরেশ চক্রবর্তীর নেতৃত্বে যে আশার আলো আমাদের দেখিয়েছি, সেই আশার আলোয় আমরা খুব আনন্দিত হয়েছি। এবং বাজারে আমাদের সামনে একটা সয়েল টেস্ট হয়েছে। সয়েল টেস্টটা হওয়ার পরে তারপরে ওনারা দাঁড়িয়ে থেকে মেপে ঝুঁকে সব গেছে। আমরা খুব আশাবাদী, খুব দ্রুত কাজ তৈরি হবে এবং ওরাও সেই চিন্তাভাবনা করে এগোচ্ছে। সামনে পুজো এসে গেছে,
এই পুজোতে গরিব মানুষরা যাতে কোথায় যাবে ভাঙাভাঙি হলে সেইটাকে চিন্তাভাবনা করে আমরা আশা রাখছি পুজোর পরে কাজটা শুরু করব। এই আমার কথা। কতজন ব্যবসায়ী ব্যবসা করছে এখানে? আমরা রঘুনাথপুর বাজার ব্যবসা কল্যাণ সমিতির সদস্য আমার 125 জন। এই 125 জন আমরা নিজ ব্যবসা আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছি রোদ বৃষ্টি জল নিয়ে। আগামী দিনে যে আশার আলো দেখিয়েছে, মাথায় একটা ছাদ হবে, একটা বড় অফিস হবে, খুব সুন্দর একটা পরিবেশের উপরে একটা মার্কেট তৈরি হবে এবং দেবরাজ চক্রবর্তীর নেতৃত্বে এবং সমরেশ চক্রবর্তীর নেতৃত্বে এবং বুড়ো চেয়ারম্যান এবং অদিতি মুন্সির নেতৃত্বে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা খুব আনন্দ লাগছে আমাদের প্রত্যেক সদস্য। আমরা এতে খুশি। সবারই সুবিধা হবে। এগুলো দীর্ঘদিনের বাজার, নতুন তো নয়। উপরে ছিল বাজারটা, উপর থেকে এবারে এসেছে। আমরা এই বাজারটা যখন ভাঙাভাঙি হয় তখন এখানে লোকালের সাপোর্ট দিতে ছিল। তারপরে দিদির বাড়িতে আমরা দীর্ঘদিন ধরে যাই। দিদির অনুপ্রেরণা, দিদি আশ্বাস দিয়েছিল, সেই দিদির আশ্বাসটা আমাদের এখানে স্থানীয় বিধায়ক একটা দেবরাজ চক্রবর্তী, বড় চেয়ারম্যান প্রণয় রায় আর আমাদের পৌর প্রতিনিধি সমরেশ চক্রবর্তী আশ্বাস দিয়েছে। দিদির অনুপ্রেরণা সেই কথাটা এখানে রাখছেন। সয়েল টেস্ট হয়ে গেছে, বিএলআর থেকে এসেছিলো, পিডাব্লিউ থেকে এসেছিলো, সবাই এসেছিলো, প্রণয় স্যার এসেছিলো, বড় চেয়ারম্যান এসেছিলো, পৌর প্রতিনিধি ছিল, স্থানীয় লোকজন অনেকে ছিল। আমাদের কাছে জিজ্ঞেসও করেছে যে তোমরা খুশি তো? আমরা নিশ্চয়ই খুশি, কেন খুশি হব না? এটা একটা সৌন্দর্য হলে খুবই খুশি হব আমরা। আর আমাদের একটা স্থায়িত্ব হলে আমরা খুব আনন্দিত পাবো। আমরা হকার মানুষ, একটা স্থায়িত্ব হলে, মাথার উপরে একটা ছাদ হলে আমরা খুবই খুশি হব। দীর্ঘদিন এখানে 30 বছর ধরে আমরা সবাই ব্যবসা করছি। এটাই আমার মামাটি মানুষের সরকারের কাছে আবেদন।